হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে মাটন কিমা দিয়ে ঘুগনি রেসিপি। আর দেখতেই পাচ্ছ আমি মটন নিয়ে নিয়েছি প্রথমে, তারপরে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর গোটা গরম মশলার মধ্যে তোমার জিরে, ধনে, গোটা গরম মশলা আছে, সেগুলো ভেজে নেবো। আর এখানে মাটন কিমা আছে। মাটন কিমার মধ্যে আমি হলুদ, নুন আর তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ম্যারিনেট করে নেবো। এটা 200 গ্রাম মতন মাটন কিমা আছে, ফ্যাট উইথ। মাটনের যে চর্বি থাকে তার সঙ্গে আছে। নুন, হলুদ, সর্ষের তেল দিয়ে ভালো করে আমি মাটনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এই যে দেখো, উইথ ফ্যাট এনেছে। আর তারপর আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। জ্বালানোর পরে এবার আমি প্রেশার কুকারে রান্নাটা করব। আগে আমি গোটা গরম মশলাটা ভেজে নেবো। এখানে আছে জিরে, মৌরি, ধনে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। ভালো করে আমি ভেজে নেব, যাতে পড়ে না, এমন করে ভাজতে হবে যাতে না পড়ে। তো হালকা করে আমি ভেজে নিচ্ছি। দেখো আমার ভাজা হয়ে গেছে। ভেজে নেওয়ার পরে আমি এটা ঢেলে নিলাম। তো চলো, এবার আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। তারপরে এবারে আমি গুঁড়ো মশলা কিছু নিয়ে নিয়েছি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আর এখানে আমি তেল দিয়ে দিয়েছি। গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে আমি একটু নেড়ে নেব। তো একটু চিনি দিয়ে দিচ্ছি ক্যারামেলাইজড হওয়ার জন্য। চিনি দিয়ে একটু ভালো করে নেড়ে নেব পেঁয়াজটাকে ভাজা ভাজা হওয়া অবধি। তারপর আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু ভেজে নেব ওর সঙ্গে। তোমরা আলু চাইলে আলু নাও দিতে পারো, আমি দিলাম। তো আমি আলু দিয়ে আর একটু ভালো করে ভেজে নিচ্ছি। দেওয়ার পর এবার একটু নুন দিয়ে দেবো, 2 চামচ মতন নুন দিয়ে দেবো। দেওয়ার পর একটু নেড়ে নিচ্ছি। এবার টমেটোগুলো দিয়ে দেবো। নুন দিয়েছি, টমেটোগুলো এমনি নরম হয়ে যাবে। এরপর আদা, রসুন, কাঁচা লঙ্কার যে পেস্টটা সেটা দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে কষাতে থাকবো। আর মশলা দেওয়ার জলটাও আমি দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে কষাতে থাকবো। আর এখানে যে গুঁড়ো গরম মশলাগুলো আছে সেগুলোও দিয়ে দেবো। আর দেখতেই পাচ্ছ ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তারপর যে মাটন কিমাটা ওটাও দিয়ে দেবো, দিয়ে কষাতে থাকবো। আগে মাটন কিমাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো, তারপর মটরগুলো দেবো। তো আলোটা কম হওয়ার জন্য তোমাদের হয়তো দেখতে একটু অসুবিধা হচ্ছে, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। এবার আমি মটর যে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো, দিয়ে আরেকটু ভালো করে কষে নেব। তো যে গুঁড়ো গরম মশলাটা করে রেখেছিলাম, ভাজা মশলাটা, সেটা একটু ওপর থেকে দিয়ে দেবো। দিয়ে তারপর আরেকটু কষবো। এই যে দেখো ফ্যাটটা, মাটনের যে ফ্যাট। তো তোমরা যারা মাটন কিমা দিয়ে করতে অপছন্দ করো, তার চিকেন কিমা দিয়েও করতে পারো। এই যে কষা হয়ে গেছে, কষার পর এবার জল দিয়ে দেবো। এই যে দেখো জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পর এবার ঢাকা লাগিয়ে দেবো। দিয়ে এবার দেখো 2টো সিটি পড়ে দিচ্ছে, কারণ আমি অনেকক্ষণ কষেছি, বেশি সিটি দেবো না, তাহলে কিন্তু একদম গলে পাক হয়ে যাবে। আমি 2টো মতন সিটি দিয়েছি, দেওয়ার পর এখানে নাবিয়ে নিয়েছি। তো চলো কেরম হয়েছে তোমাদেরকে দেখাই।
দেখো খুব ভালোভাবে কিন্তু এটা হয়ে গেছে। তো তোমাদের সার্ভ করে দেখাই, চলো। আর এখানে আমি প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে ঢেলে নেব। দেখতেই পাচ্ছ কতটা ডিলিশিয়াস হচ্ছে। তোমরা পরোটা, লুচি, রুটির সাথে কিন্তু ভালোভাবে সার্ভ করতে পারবে আর খেতেও পারবে। আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, সবাই বলছিল, যেহেতু বাটন কিমা পড়েছে। আর এই যে তারপর ভাজা যে গুঁড়ো মশলাটা আছে সেটা আমি দিয়ে দেবো এর ওপর দিয়ে। বাকি যে ভাজা মশলাটা ছিল সেটা আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। তারপরে চলো তোমাদের গার্নিশ করে দেখাই। যে দেখো আমি লঙ্কা কুচি আর পেঁয়াজ দিয়ে গার্নিশিং করে দিয়েছি। তো চলো, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবে। চলো, টাটা।